চট্টগ্রামের সাতকানিয়ায় জামাত কর্মীকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 10টার দিকে উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে দুই জামায়াত কর্মীকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে উপজেলার আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী নজরুল ইসলাম মানিকের লোকজন। কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। নিহত দুই জামায়াত কর্মী হলেন কাঞ্চনা ইউনিয়নের নিজামুদ্দিন ও আবু সালেক। ঘটনাস্থলে এ সময় আরও 5 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত নিজামুদ্দিন আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন মিথ্যা মামলার আসামি হয়ে দেশ ছেড়ে সৌদি আরবে ছিলেন। আবু সালেক 24 জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। অভিযোগ উঠেছে তাদের পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে মাইকের ঘোষণা দিয়ে ডাকাত বলে হত্যা করা হয়। নাজাম এবং আবু সালেককে মেরে ফেলা হয়েছে, এটা শুনে আমরা এখানে চলে আসছি। বিস্তারিত কোনো এলাকা থেকে কোনো নিউজ পাইনি। এউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মানিক পতিত সরকারের শাসনামলে স্থানীয় জামাত বিএনপির নেতা কর্মীদের উপরে পুরো 1.5 দশক ধরে মামলা হামলা চালিয়েছিলেন। তবে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর মানিকও আত্মগোপনে চলে যায়। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন, এমন সংবাদে তার বাড়িতে যান সালেক ও নিজাম। একটি সূত্র বলছে মানিকের তথ্য দেওয়ার জন্য তাদের ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। কি সমস্যা দেখতে গেছে, ওখানে গুলি গেছে, মানে সিটা গুলি বলতেছে, মানে এলোপাতারি গুলি করতেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কয়েকজন মিলে মানিকের বাড়ির পাশে যাওয়া মাত্রই মাইকে ডাকাত ঘোষণা দেয়া হলে বেশ কিছু লোক জড়ো হয়ে তারা সালেক ও নিজামের উপর হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। পিটুনি ও ছোড়া গুলির আঘাতে ঘটনাস্থলে নিহত হন সালেক ও নিজাম। সোমবার রাতে ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ওরা বাঁচার জন্য যেভাবে পারছে এলোপাতারি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেও তার ছিল সন্ত্রাসী বাহিনী এবং স্থানীয় লোকদের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিল এই মানিক। 2015 সালে 7 জানুয়ারি ছনখোলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফেজ আহমেদের বাড়িতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনার প্রধান আসামি ছিলেন এই মানিক। এ ঘটনায় তাকে গ্রেফতার করতে না পারলেও তার বাড়ি থেকে অভিযান চালিয়ে কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুরো ঘটনা বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। অভিযোগের বিষয়ে মানিকের মোবাইলে কল দিয়েও বন্ধ পাওয়া যায়। জেলা পুলিশ সুপার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা দেখি বিষয়টা আরো তদন্ত করি, দেখে শুনে বুঝে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এদিকে দুই জামায়াত কর্মীকে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির উপজেলা জামায়াতে আমির মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি। এক বিবৃতিতে দাবি করা হয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্ত্রাসী মানিক পাহাড় ও পাহাড়ি গাছ এবং ইট ভাটা নিয়ন্ত্রণ নিতে একাধিকবার সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোরও অভিযোগ রয়েছে। মানিকের নেতৃত্বেই দুই জামায়াত কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।